বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আপনাদের মাঝে মিনি সিঙ্গারা বানিয়ে দেখাবো। তবে মূল উপকরণে যাওয়া যাক। এখানে আমি বড় এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, কালো জিরা দিয়েছি হাফ চা চামচ এবং স্বাদ মতো তেল দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো মেখে নেব। দেখুন, সুন্দর করে মেখে নিতে হবে যাতে তেলগুলো ভিতরে মিশে যায়। এখানে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার বানিয়ে নেব। এইভাবে করে একবারে পানি দিতে যাবেন না, সমস্যা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির বানিয়ে নেব। তবে আমি একটা আপনাদের কথা বলি, আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই জন্য আপনাদের অনুরোধ করছি আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না। এখানে আমি সিঙ্গারাটা বানানোর জন্য আলুর পুর বানিয়ে নেব। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ কুচি করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে জিরে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দেব। এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কুচি করে কেটে রেখে দিছি সিঙ্গারা বানানোর জন্য যে আলুটা, ওই আলুটা দিয়ে দেব। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে সুন্দর করে কষাবো। যখন তেলটা উপরে চলে আসবে তখন আলুটা দিয়ে দেব। দেখুন, কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর ভিতর সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানি দিয়ে দিলাম। দেখুন, এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। তারপর ঢাকনা খুলে সারে আলুটা ওই খুন্তির সাহায্যে একটু কেটে কেটে দেব। এভাবে দিলে আলুটার ভিতর সব মশলাটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। দেখুন, এভাবে কাটার পর আর কিছুক্ষণ আওজা নিব। আওজা নেওয়ার পরে এর ভিতর আর দুইটা মশলা দেব। সেটা হলো ম্যাগি মশলা দেব 1 চামচ, আর বিট লবণ দিয়ে নামিয়ে নেব। দেখুন, ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখন বিট লবণ দিয়ে নাড়াচাড়া করে এর ভিতর আরও দেব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। শেষে দিলে এটা ভালো লাগবে, খেতে মজা হবে। এই জন্য আস্তই থাকবে এগুলো, এর ভিতর সেদ্ধ হয়ে যাবে না। নাড়াচাড়া করে এখন আলুটা নামিয়ে নেব, সিঙ্গারার পুরটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার, নাড়াচাড়া করতেছি। এখন আমি কিছুক্ষণ পর নামিয়ে নেব, আপনাদের দেখাবো। দেখুন কেমন হয়েছে। তবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন দেখা যাক। এতক্ষণে আমার আটাটা রেডি হয়ে গেছে সিঙ্গারা বানানোর। আটাটা দেখুন কি খুব সুন্দর হয়েছে। এখন হাতের সাহায্যে আর একটু করে নিলাম। এখন লেচি কেটে নেব। যে কয়টা সিঙ্গারা বানাবো তার লেচি কেটে নেব। দেখুন, আমার কয়টা সিঙ্গারার লেচি হয়ে গেছে। সবগুলো ঢাকা দিয়ে ঢেকে রাখবো একটা। দেখুন, আপনাদের বানিয়ে দেখাবো। এভাবে করে বেলে নেব, প্রায় রুটি বেলার মতো পাতলা করে নেব, বেশি মোটা হবে না। এটা বেলে নিলাম। এখন একটা চাকুর সাহায্যে কেটে নেব। একটা করে লেচি থেকে দুইটা করে সিঙ্গারা হবে আমার। চাকু দিয়ে কেটে নিচ্ছি। এখন আপনাদের বানিয়ে দেখাবো। দেখুন কীরকম হয়। আপনারা কম বেশি সবাই সিঙ্গারা বানাতে পারেন, আমি বেশি একটা পারি না। কীরকম হবে জানি না, আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার সিঙ্গারাগুলো কেমন হয়েছে। এভাবে করে পানি দিয়ে করব যাতে সেট হয়ে যায়। এখন এর ভিতরে সিঙ্গারার পুরটা দেব। দেখুন, সিঙ্গারার সেটটা হয়ে গেছে বানানো। এখন পুরটা দিয়ে দেবো। পুর দিয়ে মুখটা আটকিয়ে নেব। কিভাবে বানাই দেখুন,
অনেকেই সিঙ্গারা বানান, আমি দেখেছি সবাই পারে কম বেশি সিঙ্গারা বানাতে। তবে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন সবাই, বারবার বলতেছি। আপনারা টেনে টেনে দেখবেন না, হাফও যদি দেখেন ফুল ওয়াচ করে দেখবেন প্লিজ ভাই ও বোনেরা, আপনাদের বলতেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও নতুন, আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। এভাবে করে আর একটা আপনাদের বানিয়ে দেখাবো। দেখুন কিভাবে বানাই আমি বেশি একটা পারি না, যেটুকু পারি এটাই যথেষ্ট, হয়তো বা আস্তে আস্তে শিখে যাব। এইভাবে করে মাঝখানে আর একটা ভাঁজ দিতে হবে মুখ আঁকটিয়ে সারে। তবে আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। বাইরের খোলামেলা খাবার বাচ্চাদের খাওয়ানোর চাইতে নিজে যদি ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াই, আমাদের বাচ্চারা সুরক্ষা থাকবে, সুস্থ থাকবে। দেখুন সম্পূর্ণ বানানো হয়ে গেছে আমার। এখন আপনাদের সিঙ্গারাগুলো ভেজে দেখাবো। দেখুন আগের থেকে কড়াই দিয়ে রেখেছিলাম, তেল দিয়ে রেখেছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে 5টা সিঙ্গারা দিয়ে দিয়েছি, যেহেতু কড়াইটা আমার ছোট, অল্প অল্প করেই ভেজে নেব। এখানে উল্টে পাল্টে ভেজে নেব সিঙ্গারা, বাদামি কালার করে ভেজে নেব। কিভাবে ভাজতে হবে আমরা কম বেশি সবাই জানি। এভাবে করে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে সিঙ্গারাটা, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এইভাবে করে সম্পূর্ণ সিঙ্গারা ভেজে নিয়েছি আমি। দেখুন কীরকম হয়েছে, খুবই মজার হয়েছিল শুধু ঘরে থাকা উপকরণ দিয়ে। এর উপর দিয়ে দিলাম কিছু বিট লবণ। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।